সামনেই হচ্ছে বিবিটি বাগ রেলওয়ে স্টেশন। এটাকে ক্রস করে তোমাদেরকে এখানটাতে আসতে হবে, দ্য নটিলাস ভ্যালে পার্কিং। এইখান দিয়ে এন্ট্রি নিয়ে গঙ্গা নদীর ওপর দিয়ে হেঁটে আমাদেরকে এগোতে হবে। এই বোটটার সঙ্গে বোধহয় নটিলাসের কোনো রকম কানেকশন আছে, এমভি আমিয়া বা এমভি ওমিও যাই বলো। এটাতে চেপে আমরা যাব হচ্ছে নটিলাসে। এখানে বসবেন হচ্ছেন ক্যাপ্টেন হ্যাডক। তোমাদেরকে একবার বোটটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর একবার এখান থেকে হাওড়া ব্রিজের ভিউটা দেখো, স্টুপেন্ডাস ভিউ, স্টুপেন্ডাস। সমস্ত রেশন উঠছে নটিলাসের জন্য, আনাজপত্র সব। আমাদের লঞ্চ ছেড়ে দিল, আর ওই সামনে আমাদের গন্তব্য দ্য নটিলাস। আমরা নটিলাসে পৌঁছে গেলাম। হি হ্যাজ বিন ভেরি ভেরি হেল্পফুল। এতক্ষণ ধরে তোমাদেরকে যে সুন্দর সুন্দর দৃশ্য যে দেখাচ্ছে, যে বক বক করছে এই সুজয়, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং যেদের অবসর সময় সুজয় ক্রনিকলসকে নিশ্চয়ই দেখছো। অনেক তো হলো রেস্টুরেন্টে খাওয়া, 5 স্টার হোটেলে খাওয়া। আজকে ভাবলাম কেন না গঙ্গার বুকে ভাসতে ভাসতে লাঞ্চটা করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। ওয়েলকাম টু দ্য নটিলাস। লিফট রয়েছে, সিঁড়িও রয়েছে। ফার্স্ট ফ্লোরে গিয়ে আমাদের খেতে হবে। আমাদের এখানে কাজ নেই, তবে এসি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান দিয়ে পাব, বাইরের সিটিং এরিয়াটা নন এসি, তবে ওপরে দেখতে পাচ্ছ শেড দেওয়া রয়েছে, বৃষ্টি পড়লে কোনো অসুবিধা হবে না। কাজ চলছে এখনো। আর এখানে সুন্দর সুন্দর চেম্বার করা রয়েছে, এগুলো হচ্ছে সমস্ত এয়ার কন্ডিশনড। জাস্ট ওয়াও। কয়েকদিন আগে সিকিমে গ্যাংটকে গেছিলাম, কুইন স্পটে হয়ে গেছিলাম। আজকেও অনেকটা সেরকমই অনুভূতি হচ্ছে। ওইটা আর একটুখানি বেশি ফিউচারিস্টিক ছিল। এইটার তো ইউএসপি হচ্ছে মানে গঙ্গার বুকে, কিন্তু সাজিয়েওছেও খুব ভালো। দেখো আমি তো দিনের বেলা এসেছি, এখন তোমরা যদি সন্ধ্যাবেলায় আসো, যেরকম তোমাদেরকে নিচটা দেখিয়েছি, ওই মানে পাব বা বলো, নাইট ক্লাব বলো, সেটার একটা ভিউ, সেটার অ্যাম্বিয়েন্সটা তোমরা অনেক বেশি এনজয় করবে যখন সন্ধ্যাবেলা আসবে আফটার সানসেট। আর সানসেটে এলে পরে তোমরা এখানেও অনেক আলো ফালো দেখতে পাবে। কিন্তু আমার তো মানে প্রাইমারি কাজ হচ্ছে ব্লগ করা। যত দেরিতে আসবো বা যত সন্ধ্যাবেলা আসবো, ক্রাউড বাড়বে, আওয়াজ বাড়বে, কোলাহল বাড়বে। এমনিতেই অডিও নিয়ে তোমাদের একটা কমপ্লেন রয়েছে, এবং যথাযথ কমপ্লেন, এটা ব্যাপার নিয়ে আমি কোনো গাইগুই করছি না। আর হ্যাঁ, মানে যতবারই আশেপাশে দেখছি ভিউ দেখে জাস্ট মানে মুগ্ধ, মানে একদম মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি। তোমাদেরকে মেনু দেখিয়ে বোর করবো না, জোম্যাটোতে পেয়ে যাবে। প্রথমেই তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিয়েছি, অ্যাজ ইন টেলিফোন নাম্বার। যদি কিছু জানবার থাকে ফোন করে জেনে আসবে। বাকি যে ইনফরমেশন আছে আমি তো প্রোভাইড করবোই। খাবার দাবার এক গুচ্ছ অর্ডার করবো, খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্যই তো এখানে আসা। দ্য প্রাইসেস আর অন দ্য হায়ার সাইড ফর আন্ডারস্ট্যান্ডেবল রিজনস। দেখো প্রথমে যে আমরা ইয়েটা করে এলাম, লঞ্চটা করে এলাম, সেটা কিন্তু ফ্রি অফ কস্ট, ঠিক আছে? মানে নটিলাসে যদি তোমরা খাও তাহলে পরেই ফ্রি অফ কস্ট। বোঝাতে পারলাম? নটিলাসে তোমাদেরকে ওটা এনে ছেড়ে দেবে, আবার এখান থেকে নিয়ে যাবে অ্যাবসলিউটলি ফ্রি অফ চার্জ, তার কোনো পয়সা নেই। প্রোভাইডেড তোমরা নটিলাসে খাও, বুঝতেই পারছো। এমনি এমনি তো আর কেউ কাউকে কিছু দেয় না, দেয়ার আর নো ফ্রি মিলস সার্ভড ইন লাইফ। আর হ্যাঁ, খাবার দাবারের দাম বেশি, সমস্ত কস্টগুলোই তো এর মধ্যে ধরা। দেখা যাক কোয়ালিটি কীরকম। খাবার দাবারের দাম বেশি বলতে এমনও না কিন্তু যা কারণ মানে আকাশ মানে মানে কি বলবো, মানে মাত্রা ছাড়া তাও না, কিন্তু হ্যাঁ, ইট ইজ গোয়িং টু ক্রিয়েট আ স্মল হোল ইন ইউর পকেটস। একটা বাজে খবর তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাজে বলতে সেরকম কিছু না, বুঝতেই পারছো, হেসে হেসে কথাটা বলছি। অর্ডার প্লেস করে দিয়েছিলাম, এবং আমি জানি তোমরা একটুখানি বিরিয়ানি খেতে ভালোবাসো। হ্যাঁ, বাঙালি মানুষ বিরিয়ানি খাবে না তাও কি হয়? বিরিয়ানি আর ইন্দো চাইনিজ এগুলোর উপরেই তো আমরা বেঁচে আছি। আমিও প্রথমে বিরিয়ানি অর্ডার করেছিলাম, এবং অ্যাজ ইউ গাইজ নো মি, প্রথমে আমি বিরিয়ানি খেয়ে পথ থেকে সরিয়ে দেওয়ার পক্ষে। তাদের ফ্লেভারটা একদম 16 আনায় বোঝা যায়। তো যাকে অর্ডার করেছিলাম আর কি, ওয়েটার ভাই, উনি এসে বললেন যে এখনও শেফ আসেননি যিনি কিনা ইন্ডিয়ান কুজিনটা হ্যান্ডেল করেন। যদিও বিরিয়ানি মুগলাই কুজিন, যাই হোক, ইউ গাইজ গেট দ্য আইডিয়া। ওর জন্য স্যাডলি বিরিয়ানি এখন হচ্ছে না। এবারে খাবার খেতে খেতে যদি শেফ মশাই চলে আসেন তাহলে পরে হয়তো বিরিয়ানি তোমাদেরকে খেয়ে দেখাতে পারবো, নইলে পরে সরি, এটা আমার কিছু করবার নেই। চাইনিজ দিয়ে স্টার্ট করছি। তোমরা যখন জোম্যাটোতে মেনুটা দেখবে, তোমরা দেখতে পাবে তন্দুর আইটেমস, মুগলাই আইটেমস, ইন্ডিয়ান মেন কোর্স, চাইনিজ স্টার্টার্স, মেন কোর্স সব রয়েছে।
তার সঙ্গে কন্টিনেন্টালও রয়েছে। কিন্তু আমি যখন এখানে ফোন করে কথা বলে আসি তখনই আমাকে ফোনের ওপরই বলে দেয় যে স্যার আপনি ইন্ডিয়ান পাবেন আর চাইনিজ পাবেন, কন্টিনেন্টাল পাবেন না। যাই হোক, এখন তো ইন্ডিয়ানও পাওয়া যাচ্ছে না। এটা একটা ফ্রি কেস, শেফ আসতে পারছেন না বা এখন এসে পৌঁছাননি, কিছু করবার নেই। ইম্পর্টেন্ট ইনফরমেশন, সোমবার দিনকে কিন্তু নটিলাস পুরো বন্ধ থাকে, মঙ্গলবার থেকে রোববার অবধি খোলা। টাইমিংটা কি? টাইমিংটা হচ্ছে দুপুর 12টা থেকে রাত 12টা অবধি। আবার শুক্র শনি রবি হচ্ছে ভোর 2টো অবধি। কোনো দিন আবার বুধবার মঙ্গলবারও 2টো অবধি খুলে রাখে যদি কোনো স্পেশাল লোকেশন থাকে। আবারও বলছি, ফোন নাম্বারটা দিয়ে দেবো, ফোন করে কথা বলে জেনে আসবে, ঠিক আছে? সমস্ত কাজ কিন্তু ক্রিয়েটার চাইলেও করে দিতে পারবে না। ইউ মাস্ট ডু ইউর ওন ডিউ ডিলিজেন্স। আমি গুগল ম্যাপসের লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাও বলে রাখছি যে তোমরা যদি কোনো রকম অ্যাপ ক্যাবে আসতে চাও বা কোনো রকম কোনো ব্যবস্থা করতে চাও, তোমরা জিপিএসে টাইপ করতে পারো দ্য নটিলাস ডাইরেক্টলি, অথবা তোমরা বিবিডি বাগ রেলওয়ে স্টেশন বা বিবিডি বাগ টিকিট কাউন্টারও টাইপ করতে পারো। ওখানে নেমে জাস্ট মানে তোমরা যদি দুপা হাঁটো তাহলে পরেই তোমার নটিলাসের ভ্যালে এটা দেখতে পেয়ে যাবে। আর সেখানে কথা বলবে, সেখান থেকে তো একটুখানি হাঁটলে পরেই তোমরা লঞ্চ পেয়ে যাবে, লঞ্চে করে চলে আসবে। বিশেষ করে সেরকম কোনো ঝামেলা নেই। সঙ্গে যদি কোনো সিনিয়র সিটিজেন থাকে, হাঁটুর কোনো বাজে অবস্থা বা পায়ের কোনো বাজে অবস্থা, তাদেরও কোনো সমস্যা হবে না, এটুকুন আমি বলতে পারি। এই মহাশয়ের নাম হলো সি ফুড ট্রেজার। এখানে 4 রকম জিনিস আমরা পেয়ে যাচ্ছি। ফ্রায়েড ক্যালামারি মানে ফ্রায়েড স্কুইড রিংস, এখানে 3 পিস গোল্ডেন ফ্রায়েড প্রন, এখানে চিলি ফিশটা বাসা দিয়ে তৈরি করা, এবং এখানে তোমরা 3 পিস পাচ্ছ হচ্ছে ফিশ টিক্কা। এখানে আবার ভেটকি দিয়েছে। ইট হ্যাজ কাম উইথ আ কাপল অফ ডিপস, স্পাইসি মেও আর গ্রিন মিন্ট চাটনি, অল্প স্যালাড, অল্প লেবু। প্রথমে কোনটা খাই বলো? প্রথমে স্কুইড ড্রিঙ্কসগুলোই খাই। ওপরের মধ্যে দেখেই বুঝতে পারছো মশলা স্প্রিঙ্কল করা আছে। বলে রাখছি, সার্ভিসিং কিন্তু একটু স্লো, হাতে সময় নিয়ে আসবে। হ্যাঁ, মানে সার্ভিসিং কিন্তু বেশ ভালো মতো স্লো। ভেরি ক্রিস্পি, ভেরি ক্রাঞ্চি। ওপরে যে মশলাটা দিয়েছে সেটা আমার মনে হচ্ছে চিলি পাউডার। এটাকে কোনো সিজনিং হচ্ছে না, নুনটা কম। বাট দ্য স্কুইড ইজ ভেরি ফ্রেশ, ক্রিস্পি, ক্রাঞ্চি খেতে। ইট হ্যাজ বিন কুক টু পারফেকশন। একটা রাবারি টেক্সচার নুনে চলে আসে, ভালো হয়েছে, কিন্তু নুনটা একদমই নেই। আচ্ছা, শেফরা খাবার দাবারে যে নুন দিতে কেন ভয় পায় সেটা আমি জানি না। নুনটা দিলে পরে একদম সুপার ডুপার হিট ছিল। তাও যে নুনটা দেয়নি তাও বলবো ভালো খেতে। এইবারে তোমরা দেখো হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রনস। লেটস টেক দ্য ফার্স্ট বাইট। ভেতরটা হচ্ছে এরকম, উপরের মধ্যে এটা মানে রেড চিলি পাউডার স্প্রিঙ্কল করা। গলায় গিয়ে একটা ভীষণ বড় একটা মানে কি বলবো ধাক্কা লাগছে, একটা বিষম খাচ্ছি। ঝাল নয় সেরকম, তবে এটার মধ্যেও নুন কিন্তু একদমই নেই। ঠিক যেরকম সুইট ড্রিঙ্কে নুন নেই, এটাতেও নুন নেই। তাছাড়া তৈরি হয়েছে খুব ভালো, গরমা গরম বানিয়ে দিয়েছে, ক্রিস্পি ক্রাঞ্চি। দ্য প্রন ইজ ফ্রেশ। কিন্তু আরুনি খাবার খেতে কি ভাল লাগে? এগুলো কি এরকম ভাবে এর জন্যই বানিয়েছে, সো দ্যাট আই ক্যান হ্যাভ দিস উইথ আ ডিপ? কে জানে। দেখি স্পাইসি মেও দিয়ে খেয়ে। ওয়াও, স্পাইসি মেওটা ব্যাপক বানিয়েছে, খুব সুন্দর একটা অ্যারোমা রয়েছে। অ্যান্ড ইট ইজ স্পাইসি মেওটা দিয়ে খেলাম, জমে গেল। তাও একটা জিনিসের স্বতন্ত্র স্বাদ বলে তো কোনো ব্যাপার থাকে, নুনটা না দিয়ে ম্যাসাকারি করেছে। তোমাদেরকে প্রনগুলো আর ডিসইন্ডিকেট করে দেখালাম না, দেখাবো কি? চলো দেখিয়ে দিই। ভেতরটা এরকম, ঠিক আছে? প্রন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে চিলি ফিশ, বাসা দিয়ে তৈরি। এরকম মাছের টুকরো তোমরা মোটামুটি 5-6 পিস মতো পাবে। বুঝতেই পারছো বাসা তো, বাকিগুলো দিয়েছি 3টে করে, এটা ডবল। বাহ, টেস্ট অ্যামেজিং। আমি বলতে বাধ্য হচ্ছি, যতই হোক বাসা খেতে কিন্তু খাসা। 1 second স্পাইসি, ফর আ চেঞ্জ ওয়েল সিজনড, ভীষণ ভালো খেতে। ট্যাঙ্গি আছে, মিষ্টি একদম না, ফাটিয়ে দিয়েছে। বাসাটা কিন্তু খেয়ে দেখতে পারো, সুপার ডুপার হিট। উপরটায় অল্প একটুখানি ক্রিস্পি ক্রাঞ্চি কোটিং রয়েছে, ভেতরটা একদম মস্ত। চিলি ফিশটা ফাটিয়ে দিয়েছে।
হ্যাঁ, ধরা ছোঁয়ার বাইরে। শেষ করছি সি ফুড প্রেশার ভেটকি মাছের টিক্কা দিয়ে। লুকস ভেরি ওয়েল চার্ড। তবে মাছটা ডেফিনেটলি এটা বাসা তো নয়, দেখেই বুঝতে পারছি। দেখা যাক টেস্ট করে। মাছের ভেতরটা বেশ ড্রাই, টেস্টি এটাও আছে, এটাতেও নুন ঠিকঠাক হয়েছে, ম্যারিনেশনের মন্দ না, তবে ভেতরটা বড্ড ড্রাই, মানে এতটাই ড্রাই যে খাচ্ছি মাছ তবে খেয়ে মনে হচ্ছে মুরগি। আদারওয়াইজ দ্য টেস্ট ওয়াজ দেয়ার, টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল। কিন্তু মাছের ভেতরে যে একটা কি বলবো, একটা ময়েস্টনেস, সে ব্যাপারটা একদম পুরোপুরি হারিয়ে গেছে। সাইডগুলো চিবাতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে রাবারের শিট চিবাচ্ছি। ব্যাপারটা সেম, ফ্লেভারটা ঠিকঠাক ছিল। সারপ্রাইজিংলি তন্দুর ফ্লেভার সেরকম নেই, বা একটা স্মোকি এলিমেন্টও সেরকম নেই। তাহলে আমি কেন বলছি ফ্লেভারটা ভালো, ঠিক বোঝাতে পারছি না, বাট অনেক রকম স্পাইসেস গেছে, সেগুলো সমন্বয়ে ফ্লেভারটা দিব্য। খালি মাছটা ভেতরটা একদম শুকিয়ে গেছে। বাহ, এইটা কাটলাম, এটার ভেতরটা কিন্তু আবার আগেরটার থেকে অনেক বেশি নরম বলে মনে হলো। টেস্ট না করলে বুঝতে পারবো না। বোঝো ঠেলা, দিস মরসেল অফ ফিশ অ্যাবসলিউটলি সাকুলেন্ট। যখন কাটলাম তখনই বুঝতে পেরেছি। এখন যখন মাছটা নরম, এখন আমি ম্যারিনেশনে বেটার বুঝতে পারছি। ভেরি ভেরি ওয়েল ম্যারিনেটেড, এটা একদম এক্সিলেন্ট, সো গুড, সো গুড। যেরকম যেরকম যা মনে হচ্ছে তোমাদের সঙ্গে অনেস্টলি শেয়ার করছি। দিস ওয়ান ইজ টু ডাই ফর। এটা কী করে সম্ভব হলো, ডু নট আস্ক মি, আমিও তোমাদের মতো ক্লুলেস। রসুনের খুব ভালো ফ্লেভার আছে, একটা ফ্লেভার এতক্ষণ ডিসাইফার করতে পারলো। এই ছিল সি ফুড ট্রেজার। এরপরে নেক্সট আইটেমস। কমপ্লিমেন্টারি এই ড্রিঙ্কটা দিয়েছে, আমি জানি না সবাই পাবে কি না। এটা হচ্ছে একটা বারমেন্স স্পেশাল ড্রিঙ্ক, দেখি টেস্ট করে কীরকম। এরকম টাইপের মানে গ্লাসে তো আগে কোনোদিন ড্রিঙ্ক খাইনি। আই গেস আমাকে সিপি নিতে হবে নাকি এখান থেকে স্ট্রয়ের মতো করে ব্যবহার করতে হবে, আমি জানি না। চলো বারটেন্ডার্স স্পেশাল মকটেলটা ট্রাই করি, এবং হ্যাঁ এটা এখান দিয়ে সিপ দিয়ে খেতে হবে। স্ট্রবেরি তো গেছে, বুঝতে পারছি না অল্প দুধ দিয়েছে কিনা, সোডাও দিয়েছে। টক মিষ্টি খেতে ভীষণ ভালো খেতে। মাঠে বাইরে ছক্কা এটা। ড্রিঙ্কটাতে আমি এখন লক্ষ্য করলাম দুরকম রঙও আছে, নিচটা লাল ওপরটা নীলচে। বানানোর মধ্যে একটা নিশ্চয়ই কারিগরি তো রয়েছে। যাই হোক, এখন চাইনিজ মেন কোর্সের জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এবং যেরকম বলেছি সার্ভিসিং তো স্লো, এবং আমরা একটুখানি টাইম নিয়ে অর্ডার করছি, কারণ আগে থেকে এসে খাবার দিয়ে গেল, ঠান্ডা খাবার খাবো, তার থেকে বেটার যে একটুখানি ওয়েট করে ভালো মতো খাই। তবে হ্যাঁ, এটা আমার পয়েন্ট আউট করাটা তোমাদের কাছে ডিউটি যে সার্ভিসিংটা স্লো। আর না, ইন্ডিয়ান মানে কুজিন যে শেফ বানান বিরিয়ানি ফিরিয়ানি, উনি এখনও আসেননি। বিরিয়ানি না খেয়েই বোধ হয় আজকে নোটলেস থাকতে হবে। আনফর্চুনেটলি এটাই আমাদের ফাইনাল কোর্স, সেকেন্ড কোর্স। এটা হচ্ছে চিলি গার্লিক নুডলস, এটা মিক্সড, এর মধ্যে চিকেন, এগ, প্রন তিনটেই গেছে। ভেরি ওয়েল ডেকোরেটেড। উপরটার মধ্যে রয়েছে ফ্রাইড গার্লিক, ইউজুয়াল সাসপেক্টস ইন দ্য নেম অফ ইনগ্রেডিয়েন্টস, ওই বেল পেপার্স, স্প্রিং অনিয়ন্স। এটা হচ্ছে কাংপাও চিকেন। আমাদের মধ্যে একজন আমাকে ডাকো কি যেন, কাংপাও ক্রনিকলস বলে। দ্য চিলি গার্লিক নুডলস লুকস অ্যাবসলিউটলি স্টানিং। আর কাংপাও চিকেনটা দেখো, একটা অদ্ভুত রকম সুন্দর গ্লেজ আছে। বোথ অফ দ্য ডিশেস অ্যামেজিং দেখতে। তোমাদেরকে প্রথমে একটু এমনি খেয়ে বলি কীরকম। চিলি গার্লিক নুডলস, দিস আর ফ্যাট নুডলস, জাস্ট দ্য ওয়ে আই লাইক দেম। ও ওয়াও, স্মোকি এলিমেন্ট রয়েছে। এটা গরম ভোগে যখন নুডলসকে টস করা হয় তার জন্য আসে। স্পাইসি আছে, জিভে টের পাচ্ছি না, গলা পিছনে হিট করছে। সারপ্রাইজিংলি অ্যাডিশনাল কোনো ফ্লেভার নেই, আজিনামোটো, এমএসজি রুম জাতীয় কিছু। ওয়েল সিজনড, স্মুথ নুডলস, এমনি এমনি খাবে, ইজিলি গলা দিয়ে নামবে। নুডলসটা ব্যাপক বানিয়েছে, এক ঘর। এবারে কাংপাও চিকেনটা ট্রাই করার জন্য ভেরি ভেরি এক্সাইটেড। চিকেনের মরসেলগুলো কিন্তু বেশ ভালো সাইজ, একটা পোর্শন গেছে।
যেরকম বললাম, পেঁয়াজ গেছে, গ্রিন ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, শুকনো লঙ্কা আর ক্যাশু নাটস ট্রেডিশনালি যায়, এখানেও গেছে। দেখি টেস্ট করে কীরকম। একটা রেডিশ ডার্কিশ ব্রাউনিশ গ্রেভিটার কালার, অল্প সুইট, অল্প ট্যাঙ্গি, অল্প ঝাল, ভীষণ ভালো খেতে কাংপাও চিকেন। আমি এটা বলবো না যে দিস ইজ দ্য বেস্ট কাংপাও চিকেন আইভ এভার হ্যাড, বাট ডেফিনেটলি অন দ্য বেটার সাইড। আর চিকেন, দ্য প্রোটিন ইটসেলফ ইজ কুকড ভেরি ওয়েল, ভেতরটা সফট আছে, ময়েস্ট আছে, ব্রিলিয়েন্ট। রেকমেন্ড করাই যায়। জিঞ্জারের থেকে ভালো হিট আছে, ভেজিস থেকে ভালো ক্রাঞ্চ আছে। হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট, রাইট? এটাও ব্যাপক বানিয়েছে, ভীষণ ভীষণ ভালো। এটাকে দিয়ে নুডলসটা একটু খাবো, বাট আমার জন্য নুডলসের টেস্টটা কিন্তু কাংপাও চিকেন থেকে এগিয়ে। দ্য নুডলস ইজ দ্যাট গুড। যদি এখানে এসে এদের চিলি গার্লিক নুডলস অর্ডার করে খাও, nobody is going to regret a dime. It is that brilliant. দেখি মিক্স করে খেয়ে কীরকম লাগে। এখন দুপুর 2:45 মতো বাজে, এখন আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে। দুটো কম্বিনেশনটাও ভালো, বাট আমি তাও বলবো নুডলসটা এতটা চ্যাম্পিয়ন নুডলস, এমনি এমনি খাবে, একদম উংলি আর চারটে রেজা হবে। সাইডলি উংলি দিয়ে তো খাবে না, ফোর্ক দিয়ে খাবে, ফোর্ককে চারটে যেও না, জিভ কেটে যাবে। আদারওয়াইজ দ্য নুডলস ইজ ভেরি ভেরি গুড। তবে হ্যাঁ, এগ চিকেন প্রনের মাত্রাটা কিন্তু একটু কম, ঠিক আছে? তোমাদেরকে পরে তো বিল দেখিয়ে প্রাইস বলেই দেবো, দাম নিচ্ছ না, তবে এগ চিকেন প্রন হ্যাজ লেফট মি ওয়ান্টেড, বাট অ্যাজ ফার অ্যাজ দ্য টেস্ট ইজ কনসার্ন, ভেরি ভেরি গুড। দেখতে পাচ্ছ তো চিকেনটা কতটা নরম। দিস আর ভেরি ইম্পর্টেন্ট থিংস। নইলে টাফ প্রোটিন খেতে কার ভালো লাগে? ছুরি দিয়ে এরকম করছি, ব্যাপারটা কেটে যাচ্ছে। ইট ইজ কুক দ্যাট ওয়েল। আর বাইরে যে কোটিংটা রয়েছে নেগলিজেবল, যে খুব একটা অ্যারারুটের বাজে কোটিং তা কিন্তু একদমই না। স্যাডলি এখানে দেখাবার তো আর কিছু নেই। বিরিয়ানি অর্ডার করেছিলাম, পেলাম না। আর কি বলবো, চলো বিলটা পেমেন্ট করে তোমাদেরকে দামগুলো বলবো। আচ্ছা, এই ছিল আমাদের অর্ডার। চিলি গার্লিক নুডলস হচ্ছে 530 টাকা। এটা মিক্সড ভার্সনটা, চিকেন প্রন এগ তিনটেই গেছে। তিনটের পরিমাণ কম ছিল, বাট নুডলস ওয়াজ ভেরি ভেরি গুড। যেরকম বললাম, ট্যাঙ্গি ছিল, অল্প সুইট ছিল, স্পাইসি ছিল, গার্লিকের ফ্লেভার ভালো ছিল, মানে এভরিথিং দ্যাট ইউ ক্যান আস্ক ইন আ গুড চিলি গার্লিক নুডলস। আমি চিলি গার্লিক নুডলস অনেক জায়গায় খাই, দিস হ্যাজ টু বি ওয়ান অফ দ্য ভেরি বেস্ট। ইজিলি এমনি এমনি খেয়ে নিতে পারবে। যদি একটা প্লেট অর্ডার করো, একজন খাবে, পেট পুরো ভরিয়ে দেবে, দুজন মিলে শেয়ার করেও খেতে পারো। কাংপাও চিকেন ওয়াজ অলসো ভেরি গুড। আর শুরুর দিকে স্টার্টারের ব্যাপারে তো যা বলবার বললামই। আর দামগুলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। কাংপাও চিকেন 575, আর সি ট্রেজার হচ্ছে 795, জিএসটি নিয়ে এত। আর প্রাইসেস অন দ্য হায়ার সাইড, অ্যাবসলিউটলি ইয়েস, ইট ইজ অন দ্য হায়ার এন্ড অফ দ্য স্পেকট্রাম। সেটা তো শুরুতেই ক্লিয়ার করে দিয়েছিলাম। অ্যাম্বিয়েন্সের একটা দাম তো নেবেই। খাবার দাবারের মানও যথেষ্ট ভালো, যেটা নিয়ে আমি সন্দিহান ছিলাম। হ্যাঁ, বিরিয়ানি হয়তো ট্রাই করতে পারলাম না, বাট সেটা কিছু করবার নেই, হার্ড লাক। এনিওয়েজ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমরা কমেন্ট করবে, শেয়ার মাই ভিডিও উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। অ্যান্ড ফর নাও, দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো। নইলে পরে এত খাবার হজম হবে না। পেছনে আওয়াজ যেগুলো হচ্ছে, সেগুলো কিছু রেনোভেশনের কাজ চলছে, এটাও হাতের বাইরে। আর আমি এটাও জানি তোমাদের মধ্যে কেউ কেউ এই প্রশ্নটা করবে, দাদা ফিরবো কীভাবে? গঙ্গা পার করে সাঁতরে ফিরতে হবে। যেভাবে আমি ফিরছি ভাই, তোমরা সেভাবেই ফিরবে। যেভাবে এসেছো নটিলাসে, নটিলাস থেকে আবার তোমরা সেইভাবেই এখান থেকে ব্যাক করবে।